আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। দ্রুততার সাথে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত করার নির্দেশ প্রধান উপদেষ্টার। রাজনৈতিক দলগুলোর মাঝে ঐক্যমত্য না হলে দেয়া হবে একাধিক প্রস্তাব। আমরা বিশেষজ্ঞদের কাছে অবহিত করেছি, তারই ভিত্তিতে তারা কিছু পরামর্শ দিয়েছেন, তাদের আগের অবস্থানকে ব্যাখ্যাও করেছেন। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে বাস্তবায়ন প্রক্রিয়ার বিভিন্ন উপায় উপস্থাপন করব। গণতান্ত্রিক ধারা ফেরাতে প্রয়োজন দ্রুত নির্বাচন। জাতিসংঘ মিশনকে জানালো বিএনপি। গোয়েন লুইসের সাথে বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়েও আলোচনা। জনগণের এই মুহূর্তে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে গেলে একটা খুব সহসা একটা নির্বাচনের মাধ্যমে সেই কাজটা আমাদেরকে করতে হবে। জুলাই অভ্যুত্থানে চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় সাক্ষ্য গ্রহণ। অপরাধী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে শিগগিরই তদন্ত শুরু। দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসাবে তাকে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি। দুর্গাপূজা খাগড়াছড়ি পরিস্থিতি নিয়ে সব চক্রান্ত নস্যাৎ করা হয়েছে, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। সহিংসতা ছড়ানোর অপচেষ্টার সব ঘটনার হবে তদন্ত। যে কোনো উপায়ে হামাসের নিরস্ত্রীকরণের ঘোষণা ট্রাম্প নেতানিয়াহুর। তেল আবিবকে চাপ প্রয়োগের আহ্বান স্বাধীনতাকামীদের। ইউরোপ জুড়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। অক্টোবরের আগেই জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনার শুরুতে একথা জানান কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। তিনি জানান, ঐক্যমত্য না হলে কমিশন একাধিক বাস্তবায়ন প্রক্রিয়ার প্রস্তাব দেবে। শেষ পর্যন্ত বাস্তবায়নের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর। প্রধান উপদেষ্টা দ্রুততার সাথে কমিশনের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন বলেও জানান আলী রিয়াজ। তিনি বলেন, সব রাজনৈতিক দলের প্রস্তাব সমন্বয় করে সরকারের কাছে উপস্থাপন করবে ঐক্যমত্য কমিশন। দলগত অবস্থানের বাইরে গিয়ে সমন্বিত প্রস্তাব দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বানও জানান জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি। আমরা বিশেষজ্ঞদের কাছে অবহিত করেছি, তারই ভিত্তিতে তারা কিছু পরামর্শ দিয়েছেন, তাদের আগের অবস্থানকে ব্যাখ্যাও করেছেন। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে বাস্তবায়ন প্রক্রিয়ার বিভিন্ন উপায় উপস্থাপন করব। আমাদের লক্ষ্য হচ্ছে যে অবশ্যই 15 অক্টোবরের আগে এই প্রক্রিয়া শেষ করতে হবে। গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচন আয়োজন করতে হবে বলে জাতিসংঘ মিশনকে জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশে জাতিসংঘ মিশনের প্রতিনিধি দলের বৈঠকে এই অবস্থান তুলে ধরে দলটি। বেলা 11টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুলের নেতৃত্বাধীন বিএনপি প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। ঘণ্টাখানেকের বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে জাতিসংঘ প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হয়েছে। এ ব্যাপারে জাতিসংঘের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন গোয়েন লুইস। আমির খসরু বলেন, গণতন্ত্র মানবাধিকারের পক্ষে জাতিসংঘের অবদানের স্বীকৃতি দিতে চায় বিএনপি। আমরা মনে করি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য আজকে সকলে মিলে কাজ করতে হবে এবং সবচেয়ে বড় চাহিদা হচ্ছে এই জনগণের এই মুহূর্তে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে গেলে একটা খুব সহসা একটা নির্বাচনের মাধ্যমে সেই কাজটা আমাদেরকে করতে হবে। The UN continues to stand in solidarity with the Bangladeshi people and all that you've achieved over the past year. So it's been really an honor and a pleasure to দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে শিগগিরই তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অপরাধী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচারে তদন্ত শুরুর কথা জানান তিনি। এদিকে জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় সোমবার আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে 3টি অভিযোগ আমলে নেওয়ার আদেশ দেয়া হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ তাদের বিরুদ্ধে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ 3টি অভিযোগের আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। অন্যদিকে সিরাজগঞ্জে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি, আওয়ামী লীগ নেতা শামীম তালুকদার ও আবু মুসাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এছাড়া গণ অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে 6 জনকে গুলি করে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার 9ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ। এনজিএম নামে একটি রাজনৈতিক দল আগেই একটা অভিযোগ দায়ের করেছেন। আমরা সেটার ভিত্তিতে তদন্ত ইনিশিয়েট করছি। দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসাবে তাকে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি। সেটা যদি পুরো দমে শুরু হয়, তখন আমরা বলতে পারবো আপনাদেরকে যে আওয়ামী লীগের বিচারের মুখোমুখি হওয়ার ব্যাপারটা কতদূর আছে। শারদীয় দুর্গাপূজা এবং খাগড়াছড়ির ঘটনাকে ঘিরে ফ্যাসিস্ট এবং প্রতিবেশী দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল, কিন্তু সব চক্রান্ত নস্যাৎ করতে সক্ষম হয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, ফ্যাসিস্ট এবং তাদের সহযোগীরা কয়েকটি পূজা মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় বিভেদ ও সহিংসতা সৃষ্টির পায়তারা করেছিল। এসব ঘটনায় কিছু ফ্যাসিস্ট বুদ্ধিজীবীদের ইন্ধন ছিল, এমন অভিযোগও তোলেন উপদেষ্টা। তিনি জানান, প্রত্যেকটি ঘটনায় জিডি করা হয়েছে, তদন্ত চলমান, তবে এখনো কেউ গ্রেফতার হয়নি। উপদেষ্টা জাহাঙ্গীর আলম আরও বলেন, ধর্ষণের অভিযোগ তুলে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার চক্রান্তে ফ্যাসিস্টের দোসরদের মদদ রয়েছে, যা ইতিমধ্যে প্রমাণিত। ফ্যাসিস্ট ও তাদের সহযোগীরা কয়েকটি পূজা মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় বিভেদ এবং সাম্প্রদায়িক উস্কানি ও সহিংসতার সৃষ্টির পায়তারা করেছিল। এই ঘটনায় কিছু ফ্যাসিস্ট বুদ্ধিজীবীদেরও ইন্ধন ছিল, কিন্তু তাদের সেই ষড়যন্ত্র সফল হয়নি। যে ধর্ষণের ঘটনাটি এত তুলকামাল কাণ্ড হয়েছে, মেডিকেল রিপোর্টে সেই ধর্ষণের কোনো আলামতেই পাওয়া যায়নি। ইতিমধ্যে পার্বত্য এলাকার অবরোধ ও 144 ধারা প্রত্যাহার করা হয়েছে। সব দিক থেকে হামাসকে কোণঠাসা করতে মরিয়া যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। সোমবার কায়রোয়ে শুরু হতে যাওয়া আলোচনায় খুব দ্রুত সিদ্ধান্ত না নিলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীর জন্য সব পথ বন্ধ হয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের কথার সুর ধরেই বেনিয়ামিন নেতানিয়াহুর হুমকি, সোজাভাবে হোক কিংবা কঠোরভাবে হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজাকে সন্ত্রাসমুক্ত করবেই সেনারা। ডোনাল্ড ট্রাম্পের 20 দফা শান্তি প্রস্তাবে প্রাথমিকভাবে হামাস ইসরায়েলের আংশিক সম্মতির পর মিশরে শুরু হতে যাচ্ছে বিস্তারিত আলোচনা। পরোক্ষ বৈঠকে যোগ দিতে এরই মধ্যে কায়রোয় পৌঁছেছে মধ্যস্থতাকারীরা সহ সব পক্ষের প্রতিনিধিরা। আলোচনায় হামাসকে চাপে রাখতে আগেভাগেই হুমকি থামকি দিয়ে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে বলেন, পূর্ণাঙ্গ চুক্তির জন্য খুব দেরি করতে রাজি নন তিনি। জানান, হামাসকে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, নয়তো সব পথ বন্ধ হয়ে যাবে ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের জন্য। কিছুক্ষণ পর আরেক পোস্টে বলেন, গাজার নির্দিষ্ট রেখার বাইরে সেনা সরিয়ে নিতে রাজি হয়েছে ইসরায়েল, তবে কোন এলাকা কিছুই স্পষ্ট করেননি। একই সুরে কথা বললেন ট্রাম্পের ঘনিষ্ঠ সহচর বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী জানান, শান্তি চুক্তি চূড়ান্ত করতে দ্রুত বন্দোবস্তের তাগাদা দিয়েছেন কায়রোর আলোচক দলকে। শিগগিরই জিম্মিদের ফেরার খবর দেবেন বলেও আত্মবিশ্বাসী নেতানিয়াহু। যে কোনো মূল্যে হামাসকে নিরস্ত্রীকরণ ও গাজাকে সন্ত্রাসমুক্ত করবে তার সেনারা, দিয়েছেন এমন হুমকি। গুরুত্বপূর্ণ অর্জনের প্রান্তে আমরা আশা করছি কয়েকদিনের মধ্যে সব জিম্মির মুক্তির খবর দিতে পারবো। দ্বিতীয় ধাপে হামাস নিরস্ত্রীকরণ এবং গাজাকে সন্ত্রাসমুক্ত করা হবে, হয় ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী কূটনৈতিক পথে, নয়তো আমাদের সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে। এত কূটনৈতিক তৎপরতার মধ্যেও বন্ধ হয়নি গাজায় আগ্রাসন। এমন পরিস্থিতিতে ট্রাম্পের শান্তি প্রস্তাবে ভরসা রাখতে পারছে না হামাস। ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপের আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি।